শিমুলিয়া বাজার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের সীমান্তবর্তী একটি ছোট্ট বাজার। প্রতি মঙ্গলবার এখানে হাটবার থাকে। মঙ্গলবার ছাড়াও এখানে প্রতিদিনই বাজার বসে। স্থানীয় লোকজন, স্থানীয় কৃষকরা তাদের বিভিন্ন পণ্য সামগ্রী এখানে বিক্রি করেন এবং এই এলাকার সাধারণ মানুষজন তারা এই বাজারটিতে তারা কেনাকাটা করেন। এখানকার যারা ব্যবসায়ী, ক্রেতা এবং এলাকার স্থানীয় মানুষজন তাদের কাছ থেকে এই বাজারটি সম্পর্কে জানবো এবং এর পিছনের কথাগুলো জানার চেষ্টা করব। আসুন আমরা জানি এই শিমুলিয়া বাজার সম্পর্কে। 88 বন্যার পরে দেয়, পরের বছরে খুব সম্ভবত বাসা চেয়ারম্যানে এই রোডের কাজ করাইছেন, মাটি কাটাইছে, রোড বানছেন, মানে মাটি দেওয়া রাস্তা করছেন। করার পরে অনেক গম বাড়িয়ে গেছে, রাস্তা করার পরে অনেক গম বাড়িয়ে গেছে। বাড়িয়ে গেলে যে গম বাড়িয়ে গেছে তখন এই গম আবার সরকারে ফেরাই দেওয়া দিন লাগে। যখন দেওয়া দিন লাগে তখন হ্যাঁ চিন্তা করছে, এই বাসা চেয়ারম্যানে চিন্তা করছে যে এই গম সরকারে ঘুরাই না দেয়া, দেশে যেহেতু বন্যা হয়, ফসলের জমি নষ্ট করে আলায়, তা আমরা এই গম দেয়া এই শিমুলিয়া যে বাঁধ, এটা বাঁধ দেখালাম। এরপরে পারাপারের খুব সমস্যা, নৌকা দিয়ে 8টার পরে পারেন যায় না জায়গা, তখন রাস্তাঘাট নাই, তখন সাঁতার ফারিয়া আমরা পারাইছি এরকম সময়। তখন বাসা চেয়ারম্যানের মাথাতে এই বুদ্ধি যে আইলো, মানে আল্লাহর ধান আসলে হ্যাঁ চিন্তা করে কারো কাছে জানছে না, হ্যাঁ চিন্তা করে দিছে মাটিটার লাগাইয়া বান্ধা দিছে। দেওয়ার পরে যে যত পানি হয়েছে আমগর ত্রিশাল থানার মোটামুটি একটা ইউনিয়নের খুব উপকার হয়েছে, আমিরাবাড়ি ইউনিয়নের। আর সারা বালুকার এমন উপকার হয়েছে যে যদি এই বান না থাকতো আমার মনে হয় যে বালুকা থানা এত উন্নত হইতো না। ফিশারি করছে, নাইলে একটা ফিশারিও থাকতো না, সব তলায় যেত। এরপরে আমগর আমিরাবাড়ি ইউনিয়নের অসুবিধা হয়েছে, ফসল আদি আমরা এখন পানি আর চোখে দেখি না, ওই নদী দেয় জায়গা, ফসল আবাদি জমি তার উঠে না। এরপরে আপনার পারাপারের যে সমস্যাটা আছে এইটা অঙ্গ সুবিধা হয়েছে। এতে টাঙ্গাইলতে যদি আপনার সোজা রোড গফরগাঁও যায় তাহলে আমার কত সুবিধা হইতো, কিছু জায়গা রয়েছে এখন আর এটা রাস্তাটা করিয়া শেষ হয়েছে না। এরপরে বাজারটা যে হয়েছে, বাজারও টিন রডের শুরু আনাজ তরকারি পর্যন্ত খাদ্য যে কোনো জিনিস উঠে পাওয়া যায়। আমরা এই যে আজকেও টিন নিচে ওই সামনের দোকানতে রড এই পাওয়া যায়, সিমেন্ট এখানে পাওয়া যায়, এরকম কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। চলেও সাধারণ মানুষে আমরা নেইও সবাই, আমরা মনে করি এই বাজার হয়ে খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। যে ভালো হয়েছে মানে এটা বইলা শেষ করা যেত না। মানে আমি আমার অন্তরতে আমি এটা মনে করি বাসা চেয়ারম্যান এখনো দোয়া করি যে হ্যাঁ যে চিন্তা করে এই কাজটা করে গেছে, লক্ষ লক্ষ মানুষের উপকার করে গেছে। এই যে ব্যবসা করতেছে এরকম কোনো দোকান নাই, নিম্ন স্তরের দোকানতে মনে করুন 1-2 হাজার টাকা বেচা কিনা হয়, এরকম দোকান আছে 5,000, 10,000, 20,000 টাকাও। এই ওই টিনের দোকানও বোধহয় 2-3 লক্ষ টাকা বেচা কিনা হয় সারাদিনে। তাইলে অনেক উপকার হয়েছে ইনশাল্লাহ। অনেক মানে আমরা তো এই আমন যে ধানটা কমপক্ষে 2 বার লাগাইছি, এরপরে ফাইনে খাই গেছে গা, ফসল পাইছি না। 1 বছরের মধ্যে ধরুন কমপক্ষে 6 মাস কিনে খান লাগছে, আর এখন কিনে আর খান লাগে না ইনশাল্লাহ। বেশ তারি এরকম কোনো বছর নাই। 88 বন্যার পরে আমরা 100 টাকা ধান চাল কিনা খাইছি না, বিরাট উপকার হয়েছে। এই বাজারটা শুরু হয়েছে ধরেন 1988 সালে বান হয়েছে, এরপরে 90 সালের থেকে মোটামুটি শুরু করছে, আস্তে আস্তে কিছুটা বাড়ছে। এই 2 গ্রামের মানুষজনই ওই টুকটাক তরি তরকারি বেচা কেনা আস্তে আস্তে দোকান অনেক ব্যবসায়ী বাড়ছে, দিন যাচ্ছে বাড়তেছে এরকম। বাজার হলে তো একটা দিকে সুবিধা যেরকম আছে, আরেকটা দিকে অসুবিধাও আছে। সব আপনার একটা জিনিসপত্র কাছাকাছি সহজে পাচ্ছেন, আরেকটা দিকে হলো যে সময় আইসা বাজারে বলার সময় কাটাচ্ছে মানুষ, কাজ নাই কাম নাই, বাজারে বৈশা থাকতেছে। মানে বাজারে এখানে মানে যে জিনিসপত্রগুলা এগুলো কি এখানে প্রতিদিনই এখানে উঠে? ওই টুকটাক কাঁচা বাজার কিছু উঠেই, আর মাছ টাছও কিছু কিছু উঠে। এখানে যে জিনিসপত্র বা কাঁচা শাকসবজি তরি তরকারি যে এখানে উঠে, আসলে মূলত এটা কি এইখানকার যারা কৃষক এই এলাকারই এই এলাকার কৃষকরাই তারা উৎপাদন করে আনে। মানে এই বাজারটা হওয়ার ফলে এই যে আশপাশের কেমন উন্নতি আপনি দেখেন?
বাজারের জন্য তেমন কোনো যে একটা খুব উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে এরকম কিছু না। কিছু উপকার তো হয়েছেই, কাছাকাছি টুকটাক কিছু বেচা কেনা করতে পারতেছে। আবার যারা কিনতেছে তারাও হয়তো 20 টাকা রিক্সা ভাড়া যাওয়া লাগতেছে না, এই না হাইটা আইসা নিয়ে দিতেছে। আঙর চেয়ারম্যান এটা বান দিছে, চেয়ারম্যান বান দিলে তোমার বাজার জমাইছে, বাজার তখন বাজার চলতে গেছে, এটা খালি আছে, চেয়ারম্যানের বান দেওয়া যায় এখন বাজার জমাইছে। ওখান তো সুবিধা, আগে তো আমার খাল আছে, মানুষ যাতায়াত হতেছে না, এখন তো রাস্তা হয়ে গেছে, এখন তো বাজারও বসে, এখন তো বালাই। হিমুলিয়ার খাল বলতে কি 88 সালে বাজার প্রতিষ্ঠিত হয়েছে। 88 সালের পর থেকে 90 সালে মোটামুটি এটা এখানে দোকানপাট শুরু হয়েছে। এই 88-র পূর্বে এই হিমুলিয়ার খাল বলতে গফরগাঁও যাইতো, শিবগঞ্জের বাজার আছে, শান্তিগঞ্জ বাজার। মনে হয় যে সন্ধ্যার পরে এখানে চুর ডাকাতের ভয়ে এখানটা পারাপার হইতো না। গফরগাঁও 30 সালের বালুকার যত চুর ডাকাত ছিল তারা এই দিকটা মানে চুরি ডাকাতি করে এই দিক দিয়ে যাইতো, মানে রুট মনে করতে হ্যাঁ, তারা এটা একটা রুট মনে করতো, এই দিক দিয়ে যাইতো। কিন্তু ভয়ে এখানে সন্ধ্যার পরে কোনো মানুষ থাকতো না। না থাকার পরিপ্রেক্ষিতে ওই যে বাসা চেয়ারম্যান বলছে, উনি বলছে আরব আলী সাহেব, উনি আমার ফুফুর বাড়ির লোকের বাড়ি। আচ্ছা, উনি চিন্তা ভাবনা কইরা যেহেতু এই বাজার করছে, বাজার রাস্তা করছে, রাস্তা করার পরে বাজার করছে, তো বাজার করার উন্নয়ন এই এলাকার, এই জন্য মনে করেন আমি আমার গাছে একটা লাউ ধরলো, এই এলাকার মানুষের যার বাড়িতে একটা লাউ ধরলো, এই লাউ লইয়া কাশীগঞ্জ নাহলে শিবগঞ্জ যাইতে হইব, তো এটা পুষতো না। এখানে এই লাউটা বিক্রি করবার হইতেছে 2 কেজি বড়ই হোক, এইটাও এখানে বিক্রি করবার হইতেছে। মনে করেন আমার হাঁসে ডিম পারছে, 2 এলি ডিম হয়েছে, 2 এলি ডিম লয়ে তো আমি ওই কাশীগঞ্জ যাইতে পারি না। এই এলাকার মানুষ এখানে বিক্রি করে, আর যে কিনেও তারা মানে শর্ট রাস্তা অল্প সময়ে আইসা এই ডিম কিনে নিয়ে যাবার হইতেছে। আর অনেক দোকান দেন বর্তমান সময়ে আমাদের হাইওয়ে রোডে কিন্তু এত দোকান নাই, এত মানুষ হয় না। গ্রামের 5-6 গ্রামের মানুষ এখানে আইসা তারা একটা বিক্রিও করবার পাইতেছে, আবার কিনবারও পাইতেছে। এই জন্য বেল বলেন, তাল বলেন, একটা মানে 2 কেজি বড়ই বলেন, ডিম বলেন, মানে যা কিছুই বলেন, তারা এখানে কাছে আইসা বিক্রিও করবার পাইতেছে, আর যারা কিনবে তারা কিনেও নিয়ে যাবার পাইতেছে। এই জন্য এই বাজারটা আমাদের অত্র অঞ্চলের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যারা একটু ঘরের খাইবার পাইতো তাদের বাড়ি প্রতি বছরই ডাকাতি হইতো, এটা ডাকাতি হইতো। সন্ধ্যার পরে আমরা ফুফুর বাড়িতে ওই যে চটি বাড়ি, ওই যে ইন্তাজালি মির হয়েছে আমার ফুফা, এখন এখানে একটা স্কুল প্রতিষ্ঠা করছে, তারা নিজেই জায়গা দেহেরা। তা আমরা ফুফুর বাড়ি আসতাম সময় ওই গরিব বাড়ি আছে যে ওদের বাড়ির তারা ওই আপনার ওই তুষক বালিশ রাইখা দিত, এক বাড়িতে না 2-3 বাড়ি, যে কোন বাড়িতে গা কোন রাত থাকবো, প্রতি বছরই ডাকাতি হইতো। তো এখন তো আর ডাকাতি নাই। তখন আমাদের স্বাধীনতার ঘোষক জিয়া রহমান উনি কিন্তু পল্লী বিদ্যুতের চিন্তা করছিল যে ঘরে ঘরে বিদ্যুৎ দিবে। তো আজকে দেখেন এই রোডে বিদ্যুৎও হয়েছে। তো বাংলাদেশের বা গ্রামগঞ্জে বা থানার যে কোনো মানুষই বলেন, কিছু মানুষের কিছু অবদান থাকে। যেমন তার বক্তৃতাতে বার হয়ে আসছে বাজার সম্বন্ধে বাদশা চেয়ারম্যানের, বারবার বাদশা চেয়ারম্যানের নাম বলতেছে। তো বাদশা চেয়ারম্যান এই রুট করছে, ওই বাজার হয়েছে, এই জন্য এই এলাকার মানুষের অবশ্যই উন্নয়ন হয়েছে। তারা আসতে পারে, কেউ চা খাইবার আইতেছে, আইসা এনে বৈশা সময় কাটাবো। আর যদি বাজার না থাকতো তাহলে তাদের চিন্তা ধারণা খারাপের দিকেই যাইতো। আপনার প্রতিটা পিঠা কয় টাকা করে বিক্রি করেন? 10 টাকা করে। সারাদিন আপনার কখন এখানে পিঠা নিয়ে বসেন? এই মাগরিবের আজানতে ওই যে আসরের আজান দিলে বই, মাগরিবের আজানের পরে বেচা কিনা শুরু হয় রাত 9টা, 10টা, 8টা, যে সময় হারা যায় সময়। রাত 9টা 10টা পর্যন্ত আপনি এই পিঠাটা বিক্রি করতে পারেন? কি পরিমাণ বিক্রি করতে পারেন সারাদিন? 5 কেজি চাল বেচুন যা। 5 কেজি চাল বিক্রি করতে পারেন? এতে আপনার খরচ বাদে কেমন টাকা থাকে? খরচ বাদে আমার 300 টাকা 400 টাকা এরকম থাকে। 300-400 টাকা থাকে। আচ্ছা, এই যে এইখানে পিঠা বানায়া আবার বিক্রি করেন, এই ব্যবসার পাশাপাশি এছাড়াও আপনি কি করেন? এরা আর অন্য কোনো কাজ করি না। এই শিমুলিয়ায় এখানে একটি বাজার গড়ে উঠেছে প্রায় 88-80-র দশকে। এই জায়গায় একটি খাল ছিল একটা সময়। এই জায়গায় পরবর্তীতে স্থানীয় তৎকালীন সময়কার যিনি চেয়ারম্যান ছিলেন তিনি এখানে এই খালটি বাঁধ দেওয়ার পরে এখানে রাস্তা তৈরি হয়, এখানে ছোটোখাটো একটি বাজার গড়ে ওঠে।
এই বাজারটিকে ঘিরে এই অত্র অঞ্চলে মানুষ এই বাজারটিতে আসতে শুরু করেন এবং এখানে প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র এই এলাকার মানুষজন নিয়ে আসেন। বিশেষ করে এই গ্রামটি বরগাঁও এবং কুরসানগর এই দুই গ্রামের মানুষ, অধিকাংশ মানুষই কৃষি চাষাবাদের উপর নির্ভরশীল। এই এলাকার মানুষ মূলত তারা ধান চাষাবাদ করে থাকেন, পাশাপাশি এখানে বিভিন্ন শাকসবজিও তারা তরিতরকারিও চাষাবাদ করেন। এই অত্র অঞ্চলের মানুষজন কৃষি চাষাবাদের উপর নির্ভরশীল ছিল। এখানকার যারা বাজারের লোকজন রয়েছে এবং ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতা যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই বাজারটি তেমন একটি বড় নয়, ছোট একটি বাজার, কিন্তু এই বাজারটির মধ্যে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এখানে আসেন এবং অনেকেই স্থানীয় যে কৃষক রয়েছেন তারাও তাদের জিনিসপত্র এই বাজারটিতে নিয়ে আসেন এবং এই বাজারটিতে তারা বিক্রি করতে পারেন। এতে তারা তাদের যে পণ্যের যে মূল্য সেটি তারা সহজেই পাচ্ছেন এবং কৃষি ক্ষেত্রে তাদের আগ্রহ দিনকে দিন বাড়ছে এবং উৎপাদনমুখী তারা হচ্ছেন। আগের চাইতেও তাদের উৎপাদন কৃষিতে বেড়েছে। এই বাজারটি হওয়ার ফলে তারা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী এই বাজারটিতে নিয়ে আসতেন এবং স্থানীয় লোকজনদের কাছে তারা এই পণ্য সামগ্রী বিক্রি করতেন। এতে করে তাদের যে ন্যায্য মূল্য, পণ্যের যে ন্যায্য মূল্য সেটি তারা পেতেন এবং তাদের উৎপাদনও আগের চাইতে বাড়িয়ে তুলতেন এবং তুলেছেন। বিশেষ করে এই বাজারটি হওয়ার ফলে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। এই এলাকায় একটা সময় দারিদ্র্য সীমার নিচে এই এলাকার মানুষ বাস করত। এখানে এখন বিভিন্ন প্রযুক্তির ফলে তারা কৃষি চাষাবাদ করছেন এবং সুবিধা পাচ্ছেন। আগে তেমন একটা ফলন তারা পেতেন না, এখন বিভিন্ন ফলনই তারা ভালো পাচ্ছেন এবং কৃষি কাজেও ব্যাপক উদ্বুদ্ধ হচ্ছেন। এই অঞ্চলে এই এলাকাটি কৃষি নির্ভর এলাকা এবং এই বাজারটিকে ঘিরে একটি অর্থনৈতিক কেন্দ্র এখানে তৈরি হয়েছে। এখানকার যারা মানুষজন রয়েছে তারা জানিয়েছেন যে এই বাজারটি যেভাবে প্রসারিত করা যায়, আরও লোক সমাগম বাড়ানো যায়, সে ব্যাপারে বিভিন্ন ধরনের উদ্যোগ তারা নেবেন।